হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, খুব ব্যস্ত আছি। আজকে হচ্ছে 5th অফ অক্টোবর আর এখন বাজে 10:35। চান টান সব হয়ে গেছে, এখনই আমি ভিডিওটা অন করলাম। আর এই দেখো সমস্ত বার করে রেখেছি। রান্নাঘর আজকে ক্লিন হবে, এক্ষুনি আসবে। আমি চান করে বলেছি ওকে কল করব, সেখানে ঠাকুরমশাই এসে অ্যাডভান্স নিয়ে গেছে, আসছে সপ্তাহতেই সব হবে। আর আমি ডেটটা এখনও বলছি না, বলবো, সব বলবো, তোমরা সব জানতে পারবে। আর আমি এখন কল করে দেবো, এসে রান্নাঘর পরিষ্কার করবে, বাথরুম পরিষ্কার করবে। এখন অনেক কাজ, ম্যাগি কখন খাবে আমি জানি না এখনও, মানে একদম টাইমই পাচ্ছি না কিছু, জানো তো, মানে লাস্ট মিনিট যেসবগুলো পরিষ্কার পরিচ্ছার ওইগুলো এখনও রয়েছে। তো যাই হোক, আমি ওকে এখন কল করে দিই। এর মধ্যে গুড্ডির সঙ্গে আমার মানে মেসেজ চলছে, অনেক কিছু দরকারি কথাবার্তা সব চলছে। ওর সবেমাত্র অফিস শেষ হলো, বাড়িতে এসেছে, এসেই মেসেজ করছে অনেক কিছু। তো যাই হোক, এইসবের মধ্যে খুবই ব্যস্ত। সকালবেলা একটা ডিমের কারি করেছি আর ভাত করেছি, তোমাদের দেখিয়ে দেবো। ডিমের কারিটা আজকে একটু কষা কষা করে করেছি ওই একটাই আইটেম, ভাত দিয়ে খাবো। আর কিছু বলার নেই। আর এই যে সব দেখছো তো স্তূপাকার করে রাখা এখানে। আর এই আমার একটা সোফার ঢাকা একটা পরিয়েছি, ওটা পরাইনি, কেননা ম্যাগু ওইটাতে বেশি ওঠে। আর ওই যে ডিবানে দেখছো চাদর ছিল, সেটাকে কাল পরশু দিন ম্যাগু ছেড়ে দিয়েছে টেনে, পুরো ফাঁই করে টেনে ছেড়ে দিয়েছে। বকুনি খেয়েছে আমার কাছে, এখন আর পাতিনি, ওর ওপরে আর উঠছেও না ভয়েতে। আর এই যে মহিলা শুয়ে আছে জানো। আর এই সোফাটা ঢাকা আমি পরে পরাবো, এখন পরাচ্ছি না, কারণ এখন পরালে মানে ও এখন সেই লোং ফোম করে মানে শুয়ে আঁচড়ে সব শেষ করে দেবে, ওই জন্যে। আর এইটাতে তো আমি বসি, তাই জন্য শুধু এইটে পরিয়ে রেখেছি। আর ওয়েদারের অবস্থা মোটামুটি, আমি 3টে পর্দা কেচে বাইরে, 3টে না 2টো পর্দা কেচে বাইরে দিয়ে দিয়েছি। যা যতটুকু শুকোয় শুকুক, তারপর দরজা ফরজায় দিয়ে দেবো। তো চলো আমি এখন বাথরুম পরিষ্কারের লোককে ডাকি, ও রান্নাঘরটা পরিষ্কার করুক, তারপর যেমন যেমন হবে তোমাদের দেখাবো আর কি। ওই ছোটোখাটো একটা ভিডিও তৈরি করছি। আর এই ব্যস্ততার মধ্যে ওকে ডেকে নিয়েছি, ও আসছে। এই ব্যস্ততার মধ্যে তোমাদের একটা ছোট গুড নিউজ দিচ্ছি। জানি না, আমার কাছে এটা বিশাল বড় গুড নিউজ, এবং মনে হলো যে এটা আমার পরিবারের সঙ্গেও শেয়ার করি। গুড্ডির এই 2 দিন আগে ড্রাইভিং টেস্ট ছিল, বৃহস্পতিবার। শুক্রবার তো আমি শ্যুট করি না আজকে, তাই জন্য বলছি। ড্রাইভিং টেস্ট ছিল, ও পাশ করে গেছে। ও ওই দেশের লাইসেন্স ওর হয়ে গেল। লাইসেন্সটা অবশ্য এখনও পাইনি, সেটা 2 সপ্তাহ পরে পাবে, ওটা কুরিয়ারে আসবে। তবে ওরা একটা স্লিপ দিয়ে দিয়েছে যে পাস্ট, তো ওখানে ওই দেশেরও লাইসেন্স ওর হয়ে গেল। তো এটা আমার কাছে একটা গুড নিউজ। মানে ওখানে ড্রাইভিং টেস্ট দিয়ে একবারে পাশ করে যাওয়া, আমিও একবারই পাশ করেছিলাম, আমারও ড্রাইভিং লাইসেন্স আছে, আর ও একবারে পাশ করে গেল। এটাই একটা মানে আমার কাছে বেশ ভালো একটা গুড নিউজ, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই এটা। তো চলো, আমি ডেকেছি, ওকে ফোন করলাম, ও বললাম আমি এক্ষুনি আসছি। তো আসুক, এসে রান্নাঘরটা ধরুক। রান্নাঘরটার অবস্থা মোটামুটি খারাপ যদিও কিছুদিন আগেই করেছিল, তাও দেখো যতটা পেরেছি খালি করে দিয়েছি। মাইক্রোওয়েভটাকে আর বার করিনি, এই যে ওই মাইক্রোওয়েভটা রেখে দিয়েছি, আর বাকি সব খালি করে দিয়েছি। আর এই বাঁদিকে কয়েকটা জিনিস রয়েছে, এগুলো ফেলে দেবো। মাটি টাটি সব খালি করে দিয়েছি। এখানে যে র্যাকটা ছিল দেখেছো, সব খালি করে দিয়েছি। র্যাকটাও ভালো করে ধুয়ে দিলে তারপরে আবার গুছিয়ে যতটা পেরেছি খালি করে দিয়েছি। আর মাইক্রোওয়েভের পোর্শনটা পরিষ্কারই আছে, ওটা কিছু করার ওর দরকার নেই, ওটা আমি এমনি কাপড় দিয়ে মুছে দিলেই হবে। তো এইটুকুই ও করুক। আর বাথরুম তো অবশ্যই করবে, এসেছে যখন বাথরুমটাও বলেছে করে দেবে। আর এই চলছে তৎপরতা, কেননা আগামী সপ্তাহতেই সব কিছু আছে, মানে ইভেন্টগুলো আর কি। তো সেটাই তোমাদেরকে ওই একটু হিন্ট দিয়ে দিলাম, তবে এক্স্যাক্ট ডেটটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো, খুব তাড়াতাড়ি বলে দেবো তোমাদের। চলো এখন ও আসুক, তারপর আবার দেখাচ্ছি। এই যে ডিমের কারি করেছি, তোমাদের দেখিয়ে দিলাম, বেশ গড়গড়ে করে করেছি আজকে। আর ভাত আছে, বাস। এই যে আমার বাথরুম পরিষ্কারের লোক এসে গেছে, রান্নাঘরটা ধরে নিয়েছে, এই দেয়াল ফেয়াল সব পরিষ্কার করছে। আর এই কালো রঙের প্লাস্টিকে যে কটা জিনিস ফেলে দেওয়ার, সেই কটা পুড়ে রেখেছে, পরেও নিয়ে চলে যাবে, জঞ্জালে ফেলে দেবে। তো এইখানে এখন সব পরিষ্কার করছে। কেরোসিন তেল নিয়ে এসছে, তাতে খুব ভালো পরিষ্কার হয়, তো তাই কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করছে। আর একে দেখো, এখন সুপারভাইজগিরি করতে পারছে না, কেননা রান্নাঘরের সামনে একটা লাঠি রেখে দিয়েছি, নাহলে ঢুকে পড়বে, তো তাই ভয়ে আর এদিকে আসছে না। তো যাই হোক, ও এখন পরিষ্কার করতে থাকুক। আর মধ্যেই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর একে দেখো, ওখান থেকে এসে সোফার উপর উঠে বসেছে।
কিচেনের জানলার যে নেটটা ছিল সেটাকে চেঞ্জ করে দিলাম, নতুন নেট একটা লাগিয়ে দিচ্ছে। ওই নেটটা এত চিটে হয়ে গেছিল না যে ওই নেটটা ফেলে দিলাম, আর এই একটা নতুন নেট তৈরি করিয়েছি, এসে ডেলিভারি দিয়ে গেছে। তো সেই নেটটাকে বললাম যে জানলাটা খুব ভালো করে পরিষ্কার করলো, তা বললাম এই নতুন নেটটাকে পরিয়ে দাও, তো এই নতুন নেটটা পরিয়ে দিচ্ছে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে, দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। গ্যাস ট্যাস একদম চকচকে করে দিয়েছে। আর এই ওপরের যে মানে গ্যাসের যে বার্নারটা, ওই ঝিঁকগুলো ওইগুলো নতুন আছে, সেটা ফিট করব, আগেরগুলো নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো একদম চকচকে, মাটি টাটি সব পরিষ্কার করে দিয়েছে। রান্নাঘরটা খুব ভালো পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে হয়ে গেছে। কিন্তু যতক্ষণ না ওই নীল রঙের পুরো ওই যে আমার বড় র্যাকটা আছে ওইটা দিচ্ছে না, ততক্ষণ আমি এই যে এই টেবিলের জিনিসগুলো গোছাতে পারছি না। ম্যাগিটাকে চেষ্টা করলাম যদি ভাতটা খেয়ে নেয়, সে খেলো না, সে কখনো খায়, ও এখনো বাথরুম পরিষ্কার করছে। যতক্ষণ না র্যাকটা দিচ্ছে না ততক্ষণ আমি ভাবলাম দু একটা জিনিস পরিষ্কার করে নিই। সেটা হচ্ছে ফ্রিজটা ওকে আমি বারণ করি, মানে ওকে দিই না, কেননা ও ওইসব সাবান ফাবান দিয়ে ছোবড়া দিয়ে ঘষলে নষ্ট হয়ে যাবে। তাই আমি কলিন দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ফ্রিজটা। এমনি ফ্রিজটা মুছি, পরিষ্কারই থাকে, এটা মুছবো। আর মাইক্রোওয়েভটাও আমি মুছবো। তো এই সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি কলিন দিয়ে। দেখো পরিষ্কার করে নিয়েছি অনেকটাই, একটু কলিন দিয়ে আর পরিষ্কার করে নিচ্ছি, তাহলে সুইচ বোর্ডটাও না পরিষ্কার থাকে। এই কেবল অন হয়ে যাচ্ছে। এই টুকিটাকি জিনিসগুলো নিজে হাতেই করে নিই আর কি, সব কিছু কি আর বলে বলে করানো যায় বলো? আর তারপরে মানে এই সব সূক্ষ্ম জিনিসগুলো না নিজে করাই বেশি ভালো। তো এই ফ্রিজটা হয়ে গেল, সুইচ বোর্ডটাও হয়ে গেল। আর এবারে নেক্সট হচ্ছে মাইক্রোওয়েভটা ধরবো। এই যে মাইক্রোওয়েভটা পরিষ্কারই আমার, তাও একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দেখেছো একদমই পরিষ্কার আছে, তাও একটু মানে সবই যখন মোছা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তখন এটাই বা বাদ থাকে কেন, এটাকেও একটুখানি ভালো করে মুছে নিচ্ছি বাস। আর মোটামুটি আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেল। তোমাদের একবার একটু গুছিয়ে নিয়ে একবার একটা মানে দেখিয়ে দেবো। এই দেখো সব মোটামুটি গুছিয়েও নিয়েছি, এই বেশ পরিষ্কার লাগছে, হয়ে গেছে, চলে গেছে সব করে। উফ, আমি কিছু না করেই আমার পা হাত পা ব্যথা হয়ে গেল। তো যাই হোক, এই যে জায়গাটা পুরো পরিষ্কার করিয়েছি, করে অর্গানাইজ করে রেখেছি এই যে। আর কিচেনটা তো তোমাদের এমনি দেখিয়েই দিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। ওভারঅল এমনি সব পরিষ্কারই আছে। স্পাইস র্যাকটা পরিষ্কারই ছিল, ওটা আর কিছু করাইনি। এই যে দেখো গুছিয়ে নিয়েছি, যা টুকটাক ছিল তাই দিয়েই গুছিয়ে নিয়েছি। ম্যাগি বসে আছে, ওকে এবার ধরবো, খাওয়াবো। দেখে নিয়েছো সব পরিষ্কার হয়ে গেছে, বাথরুমও ক্লিন করে দিয়েছে। এইবারে নেক্সট কাজ হচ্ছে ম্যাগুকে খাওয়ানো, জানো। সুইচটাও আমি পয়সা করে নিয়েছি, চলো ম্যাগুকে এবার খাওয়াই। এই যে 12:30 মতো বাজে, মহিলাকে নিয়ে আমি বসেছি। কি ভাগ্যি খেয়ে নিচ্ছে, এটাই আমার একেবারে মানে রক্ষে। লোকনাথ বাবা মাচিয়েছে, ভাবলাম কি জানি খাবে কি খাবে না, তারপর দেখলাম না, নিজের মনেই খেয়ে যাচ্ছে। আর আমিও চুপচাপ বসে আছি, একবার তোমাদের দেখিয়ে দিলাম। আবার মহিলা যদি ক্যামেরা অন আছে দেখে না, তখনই বিগড়ে যায়। খাওয়া হয়ে গেছে, চাটপট একদম, বোল ফাঁকা, এবার উনি জল খাচ্ছেন। যাক, আজকের মতো খাওয়া হয়ে গেল। আবার দেখছে আমাকে। ম্যাগুর খাওয়া হয়ে গেছে, এখন বাজে 12:40। আমি এখন এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, একটু বসেছি। উফ, পুরো রান্নাঘর অর্গানাইজ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আর সত্যি কোনো কাজকাম নেই, কাপড় জামা সব বাইরে শুকোচ্ছে, সব ভিজে। তো এখনকার মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। ছোটোখাটো ভিডিওই রইলো আজকে। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। শেষ পর্যায়ে আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর কিছু বাকি নেই, সব হয়ে গেল। লাস্ট এটাই বাকি ছিল, সেটাও হয়ে গেল। তো চলো,
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।